ঘুমের মধ্যে হাতির হামলা, প্রাণ বাঁচাতে পালাতে গিয়েও শেষ রক্ষার হলো না। হাতির আক্রমণে মৃত্যু হলো মালবাজার মহকুমার চাপড়ামারি জঙ্গল সংলগ্ন মুহাবাড়ি বস্তি এলাকার বছর 50-এর এক ব্যক্তির। ঘুমের মধ্যে হাতির হামলা, প্রাণ বাঁচাতে পালাতে গিয়েও শেষ রক্ষা হলো না। হাতির আক্রমণে মৃত্যু হলো এক ব্যক্তির। হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মাংড়ি ওরাও, বয়স আনুমানিক 50 বছর। বৃহস্পতিবার গভীর রাতে মালবাজার মহকুমার চাপড়ামারি জঙ্গল সংলগ্ন মুহাবাড়ি বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা। জানা গেছে, গতকাল রাতে নিজের বাড়িতেই ঘুমিয়েছিলেন মাংড়ি ওরাও। হঠাৎ চাপড়ামারি জঙ্গল থেকে একটি দাতাল হাতি খাবারের সন্ধানে চলে আসে এই মুহাবাড়ি বস্তি এলাকায়। সেই সময় নিজের বাড়িতেই ঘুমিয়েছিলেন মাংড়ি ওরাও। হাতিটি খাবারের খোঁজে মাংড়ি ওরাওয়ের ঘর ভাঙতে থাকে। হাতির ঘর ভাঙার শব্দে ঘুম ভেঙে যায় মাংড়ি ওরাওয়ের। এরপর প্রাণ বাঁচাতে ঘর থেকে লুকিয়ে পালাতে গেলেই হাতের সামনে পড়ে যায়। এরপর হাতিটি ছুট দিয়ে তুলে ওই ব্যক্তিকে আছাড় মারে এবং ঘটনাস্থলেই মারা যায় মাংড়ি ওরাও। এরপর আশেপাশের মানুষজন ছুটে আসে, তবে ততক্ষণে হাতিটি আবার জঙ্গলে ফিরে যায়। খবর পেয়ে রাতেই ছুটে আসে মেটেলি থানার পুলিশ এবং বনকর্মীরা। রাতে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় মেটেলি থানার পুলিশ। ঘুমাইছিলেন, ওনার বাড়ি এইটা। উনি রাত্রে ঘুমাইছিলেন, 12:30টার দিকে এই হাতি আইসে যখন বাড়ি ঘর ভাঙতে শুরু করলো, তখন ও পালাচ্ছিল। পালার সময় হাতি ওনাকে উপরে ধরে ওই হাতি দিয়ে মারা গেছে। আচ্ছা, এমনি কি বলবেন? এখন তো আসলেন, আপনি এখানে দেখলেন। হ্যাঁ, দেখছি ওনাদের বাকি যে সরকারি যে সুবিধাগুলো আছে সেগুলো। হ্যাঁ, এই সরকারি সুবিধা আছে। ওনার একটা লিগেল হেড, ওনার দাদা আছে শামসাই ওরাও, হ্যাঁ ওনার ছেলে আছে। ওনার ছেলেকে উনি মানে অন্যদের বাড়িতে বাসন টাসন ধুয়ে অন্যদের বাড়িতে কাজ করে উনি ওনার দাদার ছেলেকে পড়াইতেন। দাদার ছেলেকে উনি পড়াশোনা করাইতেন আর একটু হেল্প করতেন। তো আজকে এখন উনি তো অপরাধ রাত্রে 12:30 বাজে হাতি আসছে, ঘর ভাঙতে বাইর হলেন, হাতি মেরে গেল। তো আমরা চাই সর্বপ্রথম ওনাকে ফরেস্ট থেকে যা হেল্প পাওয়া আছে পাওক। তারপরে ওনার একটা ওনার যে ওনাকে পুষতে ছিলেন ওই ছেলেটাকে তো কোনো চাকরির ব্যবস্থা হইলে সব থেকে ভালো হয় এটা। আর একটা কথা কি, আমাদের গ্রামে এখানে হাতি সবসময় আসে, কিন্তু আমাদের ফরেস্টের যে স্কোট আছে ওরা এত ইয়াদ করে না। আচ্ছা, তারপরে আর একটা কথা, আমাদের এখানে হাইম্যাক্স একটা দুইটা লাইট এখানে দিলে আমাদের গ্রামে অনেকটা। আপনি তো নিজেই জেএফএমসি কমিটির সভাপতি, তো এই বিষয় নিয়ে আপনি এর আগে কথা বলেননি কোনো সময়? না, কোনো সময় আমরা বলছি কয়েকবার, কিন্তু সব সময় এসব কথা শুনে না ওরা। লাগাতার দেখা যায় যে আপনার এই এলাকায় স্কুল ভেঙে দিচ্ছে হাতি এসে, তো এই সব বিষয়ে কি আপনারা কোনো রকম স্টেপ নেননি? না, বারে বলি আমরা। আর তারপরে যারা বাড়ি ভাঙে তাদের জন্য কম্পেনসেশন আমরা লিখাই দিই। বেচারাদেরকে কষ্ট করে কোথায় সব কি বনভূমি সহকর্মী ওদের কাছে যাইতেও টাইম লাগে। কোনো ধরে যে বারাডিকেতে একটা আমাদের ফরেস্ট একটা বন বিভাগ কর্মী আছেন, ওনার সঙ্গে সিগনেচার করে যাইতে হয়, তারপরে রেঞ্জকে জমা দিতে হয়। সে কষ্ট করে তারা দিয়ে জমা দিয়ে, কিন্তু কোনো কম্পেনসেশন পায় না। তো আমরা চাই কি ফরেস্টের যে আমাদের হাতি, এই যে আমাদের হইলে এটা জেএফএমসি এই এলাকা, আমরা হাতি ফসল খায় যে সে কম্পেনসেশন পাইতেছি না, ঘর ভেঙে যে সে কম্পেনসেশন পাইতেছি না। তো আমরা চাই আমাদের যে ক্ষতি হইতেছে সে কম্पनसेशन আমরা पावा। वो हम लोग का काम करके खिलाता था, तो ऐसे ही बर्तन वर्तन बन के खिलाता था। मेरा माँ भी वैसा ही करता है। तो रात को क्या सोया था उधर? रात को हाँ, वो वही रूम पे सोया था। अच्छा, तो सोया था, उधर से आया और उधर हथकने लगा, तो उधर से दरवाज़ा खोल के भाग गया था। उस टाइम में पकड़ के उसको मार दिया। अच्छा, कितना रात का ये घटना? रात ही 12 साढ़े 12 को। आपका कौन लगता है? वो मेरा फूफू लगता है। फूफू। और वैसे ही नाम क्या है? ब्यूरो रिपोर्ट, पीवी न्यूज़।